মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব একটা তো ভালো এখনও হয়নি। বুকে এখনও কফ আছে, আমার ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক ইনহেলার চলছে, ঠিক আছে। আর তোজোর অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোজোকে আমি কি করেছি, আমার ফোন থেকেই আর একটা ফোনে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমার ফোনটা খুব দরকার। মাঝে মাঝে ফোন টোন আসে, ধরতে লাগে। তো আমি 7টার সময় ঘুমের থেকে উঠলাম, উঠে আমি উঠোনটা কোনো রকম ঝাড়ফাট দিলাম, নিচু হতে পারছি না, বুকে এখনও ব্যথা, পিঠে ব্যথা করছে। আর তোমাদের দাদা আজকে কাজে যাবে, মা রান্না বান্না করছে, ঠিক আছে। তা চলো, ক্লাস শুরু করে দিয়েছে, নাম টাম সব পাঠিয়ে দিয়েছি, আমি অ্যাটেন্ডেন্স করে দিয়েছি। এবার তোমার দাদাকে ডাকবো। আর কালকে যে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছিল বলে মশারিটা টানিয়ে শুয়েছি। তা চলো তোমাদের দাদাকে ডাকি এবার। তো বন্ধুরা, ঘড়ির কাঁটাতে এখন 9টা বাজে। আমাদের দাদা কাজে চলে গেছে। কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো একটু কেচে দিলাম কষ্ট মষ্ট করে, পারছি না তবুও কাচলাম, কেননা পরেরও ছিল কালকে থেকে। ও আবার কাঁচা ধোয়া ঠিকঠাক করতে পারে না, ঠিক আছে। মা ঘর মুছে টুছে নিল, মা বললো আমি আজকে একটু মুছে নিই, আর মা চান করে পুজোটা দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, মা না আমাকে টিফিন দিয়ে দিল মাংসের আলু আর ঝোল দিয়ে গতকালকের। মা বললো মুখে রুচি আসবে, খা। খেতে তো ইচ্ছা করছে না, কিন্তু ওষুধ খাবো যেহেতু খেতে হবে। আর মাকে বলছি, মা একদম মুখে রুচি নেই, একদম না। মা তো মাংসটা রান্না করেছিল, দেখতে ভালো হয়েছিল, কিন্তু একটুও ঝাল হয়নি। আর আমার ঝাল খেতে খুব ইচ্ছা করছে, জানো তো, ঝাল টক এইসব জিনিসগুলো। চেহারাটা দেখেছো কীরকম শুকিয়ে গেলাম? আমার এই প্রবলেমটার জন্য আমার নিজের দায়ী, কারণ আমি ঠান্ডা জলগুলো খেয়ে ভুল করেছি বন্ধুরা। যেহেতু আমার শ্বাসের প্রবলেম, তো নিউমোনিয়ায় পুরো ধরে নিয়েছে আমাকে। তা ডক্টর বলেছেন যে যদি 5 দিনে না কমে, তুমি যদি সোজা হয়ে বসতে না পারো, তাহলে তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে। তা ভগবানকে ডাকছি, ভগবান আমাকে সুস্থ করে দাও, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হই। আমি হসপিটালে ভর্তি হতে চাই না, আমার হসপিটালটা খুব ভয় লাগে। তা খাবারটা খেয়ে নিচ্ছি, দেখো, খেয়ে দিয়ে তারপর ওষুধটা খেয়ে নেবো। তা চলো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন, এবার ওষুধটা খেয়ে নেব, ঠিক আছে। দেখো কত ওষুধ, যে এটার মধ্যে অনেক ওষুধ আছে, এত বড় বড় ক্যাপসুল, আমি আর খেতে পারছি না। এ দেখো কত ওষুধ দিয়েছে, এই যে আরও ওষুধ আছে দুপুরে, ওগুলি সকালেরটা খেয়ে নিই, ঠিক আছে। খেয়ে নিলাম, কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা, ওকে না আজকে স্নান করাবো জিমিকে। জিমি 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, স্নান করেনি, কারণ জ্বরে ভুগছিল। তো তা ম্যাডাম বলেছে ওকে স্নান করাতে, আর শ্যাম্পু দিয়েছে ওর যেহেতু পশম পড়ছে বলে। তা মা স্নান টান করে আসলে আমি স্নান করাতে নিয়ে যাব। আমি বাইরের কলেই স্নান করাবো, কারণ হচ্ছে বাথরুমে নেবো না। বাথরুমে নিলে পুরো ঘর বাড়ি পুরো এলো পাতারি করে দেয়, ঠিক আছে, ভিজে ভিজে যায়। তা চলো দেখো, ওকে স্নান টান করিয়ে নিয়ে আসি। আর বদমাশিটা খুব করছে বন্ধুরা, এত বদমাশি করছে কি বলবো। আর ওই যে তোজো পড়ছে, ঠিক আছে। তারপরে আমি ওকে স্নান টান করে নিজে স্নান করেছি। ওর হচ্ছে যে পশম পড়ছিল বলে ওকে ম্যাডাম একটা শ্যাম্পু দিয়েছে, ওই শ্যাম্পুটা দিয়ে চান করেছি। আর ওষুধও দিয়েছে, ঠিক আছে। ওষুধটা খাওয়ার পরে এখন বসে রয়েছে, চান করে বেঁধে দিয়েছি। খুব দুষ্টুমি করছিল, খুব দুষ্টুমি। এই যে চলে আসলাম ফ্রেশ হয়ে। তাই ওকে চান টান করার আগে, ওকে চান করানোর আগে আমি চান আগে করিনি, কেননা পুরো ভিজে গেছিলাম। হ্যাঁ, বাইরের কলের জলে, আমাদের বাইরের যে কলের জল, সেখানে করেছি। কেননা যখন চান করাই না বন্ধুরা, পুরো ঘর জল জল করে দেয়। এই জন্য বাইরে করিয়ে বেল দিয়ে বেঁধে বাইরে করিয়েছি, করিয়ে ভালো করে স্নান করেছি আজকে। দেখো 1 সপ্তাহ চান করতে পারিনি, জ্বর হয়েছিল বলে, ঠিক আছে। এখন সুস্থ আছে, জ্বরটা নেই। চান যখন করিয়েছি বন্ধুরা, কি পশম উঠেছে, ম্যাডাম বলেছে পশম উঠবে, কেননা এখন ওর যে গায়ের যে ওই পশমটা উঠবে, কোনো ভয় পাবে না। শ্যাম্পুটা করে দিয়েছি, ঠিক আছে। আর ওষুধটাও চলবে। আরাম করে শুয়েছিল, আর অনেক দিন পর স্নান করলো। তো গাটা এখন অনেকটা মুছে টুছে দিয়ে আমি চলে গেছি স্নান করতে, মানে এখানে বাঁধা রয়েছে। এবার ওকে ওষুধটা খাওয়াবো, ওই যে খাওয়ার আগে যে ওষুধটা আছে ওর। কি হয়েছে, কি হয়েছে? দেখো দেখো কীরকম ভাবে পা দিয়ে দিয়ে টানে। হ্যান্ডশেক করো, গুড। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড করো, রাইট হ্যান্ড করো, করো। রাগ হচ্ছে, রাগ হচ্ছে, রাগ হচ্ছে, বেঁধে রেখেছি বলে। বেঁধে তো রাখবোই। দেখো বন্ধুরা, দাও
দাও দাও একটু করি শোনা বাটা মাঝে মাঝে রাগ হয়ে বসে থাকে চুপ করে। রিভিশন দিচ্ছে সব পড়াগুলো, আর মা পুজো করছে। এই যে মা পুজো করতে বসে গেছে। ঠিক আছে, যে খাওয়ার আগে যে ওষুধটা আছে ওকে খাওয়াতে হয় সেটা খাইয়ে দিই। ঠিক আছে, এটা না দিলে ও তো খাবে না ভাত দিয়ে, মানে ওর রুচিটা চলে গেছে শরীরে, সেটা খাওয়ার পরে আর এটা খাওয়ার আগে। হ্যাঁ, খেতে দিয়ে দিই ওকে। চলো দেখো, এইভাবে যখন ধরি না ওষুধটা ও খেয়ে নেয়, আমার সুবিধা হয়। আর ওই মুখ ধরে খাওয়াতে এত সমস্যা হয়। খেয়ে নিল বন্ধুরা, দেখো ফিনিশ। এটা ধুয়ে রেখে দেবো না, 10-15 মিনিট পর দেবো, কারণ ওষুধটা সবে দিলাম তো। ওষুধটা 11:30 দেওয়ার টাইম ছিল, কিন্তু আমি সময় পাইনি, এখন 12টা বেজে গেছে। মানে খাওয়ার আধা ঘন্টা আগে খেতে দিতে হয়। হ্যাঁ, বসো ওখানে চুপ করে। আর বাড়িতে কি যে লাগলো কার দৃষ্টি বুঝতেই পারলাম না। বাড়িতে সব অসুস্থ, আমার ছেলে অসুস্থ হলো, আমি অসুস্থ হলাম, জিমি অসুস্থ হলো, পরপর সব লেগেই রয়েছে। আমার তো শরীরের কন্ডিশন খুবই খারাপ, নিউমোনিয়া টাইপের হয়ে গেছিলো বন্ধুরা। ডাক্তার বলে দিয়েছে, 5 দিনের ওষুধ দিয়েছিল, যদি না কমে হসপিটালে ভর্তি হতে বলেছিল। মানে এতটাই শরীর কন্ডিশন খারাপ হয়ে গেছিলো শরীরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 5টা বেজে গেছে, 5:11 বাজে। ঘুমিয়েছিলাম একটুখানি, তা হঠাৎ করে দেখি কি তোজোর গায়ে হাত দিয়ে দেখি তোজোর আবার গা পুড়ে যাচ্ছে জ্বরে, কেন জানি না। তারা ক্যারাটেতে যেতে পারলো না, না করে দিলাম। আমার বাড়িটাতে যে কী লেগে গেল কি জানি, হঠাৎ করে সব অসুস্থ হয়ে রয়েছে। কি কেউ কিছু একটা মনে হয় করেছে আমার বাড়িতে ক্ষতি, নাহলে এরকমভাবে আমি আমার বাড়িতে এরকম অসুস্থ হয় না। আমি তো ঘুমের থেকে উঠলাম 4:30টার সময়, উঠে দেখি মা সব কাজ করে ফেলেছে। তা আমি ছাদের থেকে জামা কাপড়গুলো এনে এখানে ভাজভুজ করে রেখে দিয়েছি। আমারও তো শরীরটা খুব একটা এখনও ভালো হয়নি না, এখনও পিঠে শ্বাস নিতে গেলে লাগছে। তোজো শুয়ে রয়েছে, তোজোকে ওষুধ দিলাম, শুয়ে রয়েছে এখন। গা হাত পা ব্যথা করছে, বলছে মাম্মাম গা হাত পা খুব ব্যথা করছে, ভালো লাগছে না, কান্না করছে। তাই আমি বললাম ঠিক হয়ে যাবে, ওষুধটা দিলাম। ভালো লাগে না, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে না, আমার একদম ভালো লাগে না। তোজো আজকে আবার মাথা তুলতে পারছে না, অসম্ভব মাথা যন্ত্রণা, আর খুব জ্বর এসছে। ওষুধটা দিয়ে দিয়েছি, এখন একটু খাওয়ালাম, খাইয়ে বলছে মাম্মাম আমি পড়তে বসতে পারবো না। থাক, পড়তে হবে না। আর একে দেখো, একে স্নান করিয়েছি, কেউ বলবে মুখে চুখে কালি লাগিয়েছে কোথার থেকে, বেঁধে দিয়েছি। এ দেখো কি করেছে আর ঘরে, দেখো 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 কি করেছে। ওটা পরে গুটানো যাবে, চুপ করো। এত তো অসভ্য মেয়ে, অসভ্য মেয়ে, এই জন্য বারান্দায় বেঁধে দিচ্ছি। দুষ্টুমি করেছো, এখানেই থাকবে। শরীরটা আবার জ্বর এসছে আমার, নাকটা বন্ধ হয়েছে। ঠিক আছে, ওষুধপত্র খাচ্ছি তো 5 দিনের, তো কোর্স হয়নি এখনো। আর তোজোর এখনো উঠতে পারছে না। ওই দেখো কি যে আমাদের বাড়িটার মধ্যে হলো বুঝতেই পারছি না বন্ধুরা। তা চলো, আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো। আর সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ঠাকুরের কাছে প্রে করো আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।